হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম শনিবারের সন্ধ্যায় একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। ডিনার বানাতে এসেছি, তাই ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। তাই নিরামিষ বানাবো। তাই নিরামিষ রাতে ডিনারে কি বানাবো চলো তোমাদেরকে একটু বলে দিই। বানাবো হচ্ছে সোয়া পরোটা, মানে সোয়াবিন দিয়ে পরোটা বানাবো। তা আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। রান্নাঘরে ঢুকলে যে কোনো কাজ করি না কেন বা রাতের ডিনার অল্পর মধ্যে বানাই না কেন 1 ঘন্টা তো কম করে লাগবেই। আর সন্ধ্যে থেকে আজকে সেরকম করে কিছু খাওয়া দাওয়া হয়নি বলে শুধু একটুখানি ব্ল্যাক কফি আর 2টো করে বিস্কুট খেয়েছি দেবনাথবাবু আমি। তাই জন্য একটু কাজু কিশমিশ একটু গালে দিয়ে নিলাম। মুখটাও চলবে, এদিকে হাতটাও আমার ঠিকঠাক করে চলতে পারবে। মুখ যদি না চলে হাতও ঠিক মতন চলবে না, জানো তো। তাই ওই জন্য একটুখানি কাজু আর কিশমিশ একটু মুখে দিয়ে নিলাম। খুব খিদেও পেয়েছে জানো তো, ওই জন্য সকাল সকাল চলে এসে রাতে ডিনারটা বানাতে। তা সোয়া পরোটা বানানোর জন্য সোয়াবিনটা দেখলেই আমি সেদ্ধ করে নিয়ে মিক্সার জারে কিন্তু ওটা মিহি করে একটু পেস্ট করে নিলাম। মানে খুব একটা কাদা কাদা পেস্ট করতে যাবে না, মানে একটু ঝুরঝুরে মতন থাকলে হবে। চপরে করলেও কিন্তু হয়, কিন্তু আমি মিক্সার জারে করে নিলাম। আর একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম, ছোটো ছোটো মতন 3টে আলু, সেইটা একটু গ্রেট করে রেখে দিয়েছিলাম আলু। তার মধ্যে কিছু মশলাও আমি জোগাড় করে নিয়েছি, তোমাদেরকে পরপর বলে দিই। প্রথমেই কড়াইতে সাদা তেল দিলাম, তার মধ্যে দিলাম জিরে আর একটু জোয়ান হাতে ঘষে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জিরে আর জোয়ানটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে সেটাও কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে কিছু গুঁড়ো মশলা রেখেছিলাম। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তোমার জিরের গুঁড়ো আর নুন রয়েছে স্বাদ মতন। সেটা দেওয়ার পরে একটু মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে মানে সেদ্ধ করে রাখা সোয়াবিনটা গ্রেট করে রেখেছি, সেই সোয়াবিন আর আলু সেদ্ধ দিয়ে ভালো করে কিন্তু একটা শক্ত পুর তৈরি করে নিতে হবে। যেরকম আমরা লুচি পরোটার মধ্যে দিয়ে যেরকম পুর খাই সেরকম। নামানোর আগে একটু মিষ্টি আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিলেই কিন্তু দেখো, তোমরা তো দেখেই বুঝতে পারছো পুরটা কতটা আঠালো আর কতটা মানে শুকনো হয়েছে। এরকম শুকনো পুর না হলে কিন্তু তোমার ভেতরে দিলে না ফেটে বেরিয়ে যেতে পারে। এমনিতেই আমি একটু বেশি বেশি পুর দিয়েছি না, বেলতে গেলে হয়তো সামান্য বেরিয়েও যেতে পারে। পুরটা রেডি করে নিয়ে আমি একটু আটা মেখে নিয়েছিলাম। আমি কিন্তু ময়দা দিয়ে বানাচ্ছি না, আজকে পরোটাগুলো আটা দিয়েই বানাচ্ছি। তা আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু চিনি আর স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম 100 থেকে 150 গ্রাম মতন টক দই। তো সব উপকরণগুলো ভালো করে আগে আটার সাথে মিশিয়ে নিই, তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটা মেখে দিয়েছিলাম। কেন দইয়ের মধ্যে অনেকটা জল থাকে, তো সেজন্য আগে কিন্তু জল দিতে যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিই। আটাটা মেখে নেওয়ার পরে বড় বড় করে লিচি করতে হবে। তারপরে বেশি করে সোয়াবিনের পুর দিয়ে গোল গোল করে আটা দিয়ে বেলে নিয়ে সাদা তেলে ভেজে নিলাম। তারপরে রেডি হয়ে গেল সোয়াবিনের পরোটা। কী যে খাটনি আর কী যে পরিশ্রম সেটা বানানোর পরেই বুঝতে পারলাম, জানো তো। মানে রাতে ডিনার বানাতে গিয়ে একদম হিমশিম খেয়ে গেছে বলতে পারো। ওই জন্য কোনো রকম কিন্তু সবজি ওর সাথে আমি বানাতে পারিনি, একদমই সময় পাইনি। প্রচুর সময় লাগলো জানো তো এইটুকু বানাতে গিয়ে। দেখাচ্ছে এইটুকানি, কিন্তু অনেকটাই খাটনি লাগলো, প্রায় 1-1.5 ঘন্টা আমার সময় লেগে গেল। তো ওই জন্য সস দিয়ে আমরা পরোটাগুলো খেয়ে নিলাম। মিনি ব্লগটা কেমন লাগলো জানিও।